মহিলাদের দুটি খারাপ গুণের কারণে, দুটি দোষের কারণে তারা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে বা বেশি যায়। এর ভিতরে একটা হলো তারা তুকফিরনাল লানা ও তাকফুরনাল আশির। তিনি বলেছেন তোমরা মহিলারা বেশি বেশি করে লানত দাও, অভিশাপ দাও। এটা একটা রোগ, কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে এই রোগ, কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি, যে কথায় কথায় লানত দেওয়া, চট করে রাগ হয়ে স্বামীকে, বাবাকে, সন্তানকে, ছেলে মেয়েকে, সংসারকে, এটাকে সেটাকে অভিশাপ দেওয়া, বদদোয়া করা, গজব দেওয়া, ঠাডা দেওয়া, এরকম খারাপ উক্তিগুলা, অভিশাপগুলা বেশি বেশি দেওয়া, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আর আরেকটা হলো তাকফুরনাল আশির, স্বামীর নাশুকুরি করা। পুরুষদের মধ্যেও এই রোগ আছে, পুরুষও নাশুকুরি করলে তার ঠিকানা জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ নাই। অনেক পুরুষ আছে যে তার মহিলা, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো, স্ত্রী সব দিক থেকে ভালো, একদিন একটু উল্টাপাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকে অস্বীকার করে, সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না। একদিন তরকারিটা খারাপ হলে আর 10 দিন যে ভালো হয়েছে ওটার কথা সে ভুলে যায়। এরকম নিমক খারাপ পুরুষও আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি, যে তারা পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি, আর এটি তাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই জন্য আমাদের মা বোনদের জন্য এই দুটি অ্যালার্মিং পয়েন্ট, যে আসুন আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা, আমাদের স্বামী, আমাদের মা বাবা, সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালিগালাজ করা, বদদোয়া দেওয়া, ঠাডা দেওয়া, আপনার অভিশাপ করা, আল্লাহ লানতের কথা বলা, এগুলো আমরা কখনো করবো না। এবারে সাবধান থাকবো। আর দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা স্বামীর সংসারে যতটুকু আপনাকে নেয়ামত দিয়েছেন এতটুকুর জন্য আল্লাহর শুকর আদায় করবেন, না শুকরি করবেন না। জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম? কিছুই পাইলাম না, আমার পুরো জীবন শেষ হয়ে গেছে, অথচ আমি তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না, এরকম কোনো কথা আমাদের মা বোনরা আমরা বলবো না। বরং আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থা আমরা শুকর আদায় করবো। অনেক নারী, অনেক মহিলারা আমাদের কাছে আসেন, আমাদের মা বোনরা, আপনারা যারা আজকে আমার কথা শুনছেন, আপনাদেরও মনের ভিতরে অনেক অভিযোগ আছে, আমি জানি। আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদের। আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে। সেজন্য সকল মাহফিলে, সকল আলোচনায় আমরা পুরুষদেরকে আল্লাহর ভয় দেই, পুরুষদেরকে সতর্ক করি, পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি, পুরুষদেরকে মহিলাদের অধিকার উপরে সচেতন করার জন্য আমরা সর্বদা সোচ্চার সবসময় কথা বলার চেষ্টা করি। কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি, আপনাদেরকে আমি বলতে চাই, আমার প্রিয় মা বোনেরা, ধরুন আপনার স্বামীটা অমানুষ, ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ, ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলুম করে, ধরুন আপনার সংসারে আপনি সুখী না, কষ্টে আছেন। তো এর জন্য আপনি হাহুতাশ করে, এর জন্য আপনি অস্থির হয়ে, এর জন্য আপনি নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না। আমার প্রিয় মা, প্রিয় বোন, আপনি বরং সবর করলে কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হবে, যারা সবর করবে, দুনিয়ার বিভিন্ন কষ্ট, দুঃখ, মুসিবত, এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তাআলা সওয়াব দেন, জান্নাত দেন, আল্লাহ খুশি হন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আল্লাহ বলেছেন আল্লাহ ইউহিব্বুস সাবিরিন, তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন, ভালোবাসেন। ধৈর্যশীলদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় যারা একটু ধৈর্য ধারণ করে, সবর করে, হজম করে নেয়, ঢোক গিলে নেয়, নিয়ন্ত্রণ করে নেয়, মেনে নেয়, মানায় নেয় নিজেকে, এই মানুষগুলো, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া দিবেন। কোনো হিসাব করে আপনাদেরকে দিবেন না। যখন আপনি ধৈর্যশীল হবেন, যখন আপনি সবরকারী হবেন, আল্লাহ তাআলা আপনাকে ডাইরেক্ট দিয়ে দিবেন, কোনো হিসাব নিকাশ করে দিবেন না। আল্লাহর কাছ থেকে হিসাব নিকাশ করে জান্নাতে যাওয়া এত সোজা কাজ না। আল্লাহ যদি বিনা হিসাবে কাউকে জান্নাতে দেয় তাহলে সেটা সহজ, আর যদি বিনা হিসাবে জান্নাতে যাওয়া, এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের, ধৈর্যশীলদের। আমার প্রিয় মা ও বোন, আপনার স্বামীটা অমানুষ, আপনার প্রতি জুলুম করে, আপনাকে গালিগালাজ করে, আপনার বাপমা তুলে কথা বলে, আপনাকে কষ্ট দেয়, আপনার বাপমার দিকে তাকায় না, শুধু নিজেরটাই বুঝে, জুলুম অবিচার করে, হয়তো পরকিয়া করে, হয়তো সে অমানুষ, হয়তো সে খারাপ মানুষ, হয়তো সে আপনার কোনো হক আদায় করে না,
হয়তো সে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, হয়তো সে সংসারের দিকে তাকায় না, হয়তো তার আরো অনেক দোষ আছে, হয়তো আপনার শ্বশুর বাড়িতে আপনার ননদ দ্বারা আপনি কষ্ট পান, আপনার দেবর জুলুম করে, আপনার শ্বশুর অত্যাচার করে, শাশুড়ি বকাঝকা করে, যৌতুকের জন্য চাপ দেয়, নানান কারণে আপনার মনে কষ্ট আছে। আপনি অবশ্যই সেই কষ্ট দূরের জন্য যথাযথ নিয়মে চেষ্টা চালাবেন, মুরব্বীদের মাধ্যমে চেষ্টা চালাবেন, নিজে চেষ্টা চালাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। যদি সীমা লঙ্ঘন তারা করে ফেলে, অবিচার সীমা ছাড়া চলে যায়, তাহলে আপনি অবশ্যই বিচারের ব্যবস্থাও করতে পারেন। 30 বছর জুলুম সহ্য করেছেন, 40 বছর সাংসারিক জীবনে জুলুম সহ্য করেছেন। এই তো আমার কাছে এমন নারীও এসেছেন, এসে মনের দুঃখে ফোনে এক ভদ্র মহিলা আমাকে বললেন যে হুজুর, মানুষের জীবনে দুঃখ থাকে একদিকে, আমাকে আল্লাহ সব দিক থেকে দুঃখের মধ্যে রেখেছেন, পরীক্ষার মধ্যে ফেলেছেন। কিভাবে? বললেন যে বাবার বাড়িতে কোনো ঠিকানা নাই যাওয়ার, এবং সেখানে থাকার কোনো ব্যবস্থার সুযোগ আমার নাই। স্বামী আমার অমানুষ যত রকম হতে পারে, পরকীয়া শুধু করে না, আমার ঘরে অন্য মেয়েদেরকে নিয়ে তাদের সাথে হারাম সম্পর্ক করে। একজন নারীর জন্য এটা কত বড় বেদনা। শুধু আমার ঘরে না, আমার কক্ষ থেকে আমাকে বের করে দিয়ে সেখানে সেটা দখল করে সে। এটা যে একজন মহিলার জন্য কত কষ্টের হুজুর, সেটা আপনাকে বলে বোঝানো যাবে। এরপরে বললেন যে আচ্ছা ভালো, স্বামীটা খারাপ গেল, আমি সবর করলাম, আমার ছেলে মেয়ে বড় হয়েছে। দুঃখের বিষয় হলো সেগুলো অমানুষ, একটা আমাকে দেখতে পায় না, আমার গহনাগুলো নিয়ে চুরি করে বিক্রি করে ফেলে। ওরা দেশে বাইরে থাকে, ওদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমাকে মা হিসাবে তারা স্বীকৃতি পর্যন্ত দেয় না। এরকম স্বামী অমানুষ, সন্তানরাও অমানুষ, বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই, এরকম একটা জনম দুঃখী মানুষ আরেকটা আছে কিনা সমাজে আমি যাই না। ভদ্র মহিলা মনের দুঃখে আমাকে কথাগুলো বলতেছিলেন। ভাইরা আমার, আমি তাকেও বলেছি বোন, আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে ধরুন জনম দুঃখী করলেন, চিরদুঃখী করলেন, কোনো দিক থেকে আপনার সুখ হলো না। এরপরও আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার সকল দুঃখের বিনিময়ে, সারা জীবনের দুঃখের বিনিময়ে আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাতটা দিয়ে দেন, এটা থেকে লস প্রজেক্ট হবে ব্যবসা নাকি লাভের হবে? কেমনে লাভের হবে বলেন তো? কারণ আমি কষ্ট করেছি 30 বছর বা 40 বছর, এর বেশি তো না। একজন মহিলা বিয়ে হওয়ার পরে কত বছর বাঁচে? 40 বছর, 30 বছর, 50 বছর, এর বেশি তো বাঁচে না সাধারণত আমাদের দেশে গড়াই ওঠে। তাহলে 30-40 বছর আপনি কষ্ট করলেন, সব ধরনের জুলুম সহ্য করলেন, এর বিনিময়ে আপনি জান্নাত পেলেন কয়শো বছরের জন্য? অনন্তকালের জন্য, অসীম কালের জন্য। মৃত্যু আর কখনো আসবে? তাহলে 30-40 বছরের কষ্টের বিনিময়ে যদি অনন্তকালের চিরসুখ পাওয়া যায়, লাভ হলো না লস হলো? অতএব সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দিবেন পুরস্কার, বিনিময় বিনা হিসাবে জান্নাত দিবেন। অতএব আমরা সবর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার